স্লোগানে তাল মিলিয়ে লক্ষ মানুষ জনতার ঢল নেমেছে মানিক মিয়া অ্যাভিনিউতে শরীফ ওসমান হাদির জানাজার নামাজে অংশ নিতে। সকলের কণ্ঠে একই স্লোগান, হাদি ভাইয়ের রক্ত বৃথা দিতে যাব না, আমরা সবাই হাদি হব, হাদি হত্যার বদলা নেব। এরকম স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এবং স্লোগানে মানুষের ঢল নেমেছে মানিক মিয়া অ্যাভিনিউতে। গুটি গুটি পায়ে মানুষ আসছেন শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দুপুর 2টায় আগ্রাসন বিরোধী আন্দোলনের অগ্রসেনানী শরীফ ওসমান হাদির জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আগ্রাসন বিরোধী এই অগ্রসেনানীকে গত 12ই ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় চলন্ত রিকশায় গুলিবিদ্ধ করে আততায়ীরা। এরপর শরীফ ওসমান হাদিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন রাতেই তাকে রাজধানীর এবারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং 15ই ডিসেম্বর শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। তবে 18ই ডিসেম্বর সন্ধ্যায় সকলকে কাঁদিয়ে তিনি মৃত্যুবরণ করেন। গতকাল সন্ধ্যায় শরীফ ওসমান হাদির মরদেহ বাংলাদেশে আসে এবং তার মরদেহ বাংলাদেশে আসার পরে তাকে সরাসরি বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের যেই হিমাগারটি রয়েছে সেই হিমাগারে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে মানিক মিয়া অ্যাভিনিউ কিন্তু লক্ষ মানুষের সমাগম, লক্ষ হাজার মানুষের সমাগম ঘটছে। মানুষ যেই জনস্রোত, যদি বলি যে জনস্রোতের মতো কিন্তু দেখতে পাচ্ছি মানুষ কিন্তু মানিক মিয়া অ্যাভিনিউর দিকে আসছেন। অত্যন্ত মেধাবী, চৌকস, সুবক্তা শরীফ ওসমান হাদি ইনকলাব মঞ্চের মুখপাত্র ছিলেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে তিনি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন। একজন রাজনীতিবিদ, একজন সংগঠক, একজন আন্দোলনের অগ্রসেনানী, আধিপত্যবাদ আগ্রাসন বিরোধী আন্দোলনের অন্যতম মুখ, যাকে রাজপথে আগ্রাসন বিরোধী আন্দোলনে সব সময় দেখা গিয়েছে, সেই শরীফ ওসমান হাদির মৃত্যুতে মানুষ একদিকে যেমন শোকে স্তব্ধ, অন্যদিকে দর্শক, খামারবাড়ি যে মোড়টি রয়েছে, যে এখান দিকে খামারবাড়ি মোড় থেকে যে রাস্তাটি মানিক মিয়া অ্যাভিনিউতে প্রবেশ করেছে, সে রাস্তায় বাঁশ দিয়ে কিন্তু অস্থায়ী গেট তৈরি করা হয়েছে এবং যে গেটে পুলিশের তল্লাশি চলছে। গতকাল সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইংস থেকে জানানো হয়েছে শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন করা যাবে না। একই সাথে জানানো হয়েছে কোনো ধরনের ড্রোন উড্ডয়ন করা যাবে না সংসদ ভবন এবং তার আশেপাশের এলাকায়। ঠিক
আছে ইনশাল্লাহ। কিশোর, তরুণ, যুবক, বৃদ্ধ সকলেই কিন্তু আসছেন শরীফ ওসমান হাদির জানাজার নামাজে অংশ নিতে। যারাই এদেশে আধিপত্যবাদ বিরোধী এবং আগ্রাসন বিরোধী আন্দোলনকে সমর্থন জানান, আন্দোলনে যারা মাঠে থাকেন, যারা এই দেশ থেকে আধিপত্যবাদকে দূর করতে চান, আগ্রাসন যে কোনো বহির্বিশ্বে যে আগ্রাসন রয়েছে সেই আগ্রাসন থেকে মুক্ত করতে চান, তাদের কাছেই কিন্তু শরীফ ওসমান হাদি এক অন্যতম আইডল।